আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। হ্যালো বন্ধুরা, আরিয়ান্স মম ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি ভালোই আছি। আসলে হারিয়ে যাওয়ার মতো কোনো মানুষ নাই, হারিয়ে যাওয়ার অপশান সব শেষ। সংসার জীবন বাস্তব নিয়ে পড়ে আছি, এটাই এখন আমার জীবন। তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলাম, আমি মাঝে একটা ভিডিও পোস্ট করছিলাম যে আমাদের ফ্যামিলিতে নতুন সদস্য আসছে, তা তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলা সে কে, কী বৃত্তান্ত। তা সেটা নিয়েই আজকের ভিডিওটা। চলো তাহলে যে ফ্যামিলিকে মেম্বারকে সদস্যকে আমাদের নতুন অ্যাড হইলো এটা দেখে আসি। এই যে মা ছেলে রেডি হয়ে বাহির হয়েছি তাকে দেখতে যাওয়ার জন্য, কারণ গতদিন দেখতে গেছিলাম সে ফার্স্ট হয়েছে, তার জন্য কোনো কিছুই নিয়ে যায়নি, তার মায়ের জন্য কোনো ফল ফ্রুট কোনো কিছুই নিয়ে যায়নি, এবং সে নতুন অতিথির জন্য কোনো কিছু নিয়ে যায়নি, কারণ যেদিন হয়েছিল সেদিনই গেছিলাম। আমার বড় বোন ছিল ওখানে, তার কাছে জিজ্ঞাসা করছিলাম যে আপা সে কি কিছু খেতে পারবে, বলছিল না সে এখনও কিছু খেতে দেয়নি তার মুখে, তুমি এমনি আসো। তাই যে মা ছেলে দুইজন রেডি হয়ে বাহির হয়ে গেছিলাম। আসলে ওয়েদারটা এত সুন্দর ছিল, এই জন্য একটু মজা করে গান গাইলাম। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। আসলে হারিয়ে কোথায় যাব বলেন তো? এই যে সেই ভাইরাল কৃষ্ণচূড়া গাছ, এখানেও আসলে তো আমার মন অলরেডি ভালো হয়ে যায়। তো মার্কেটে গেছিলাম, কারণ বাচ্চার জন্য কিছু ড্রেস নেব ভাবছি, এজন্য ফার্স্টে চলে গিয়েছিলাম মিম গার্মেন্টস। তো এখানে যে বাচ্চার জন্য বেশ কিছু ড্রেস দেখলাম, দেখে আসলে যেটা দেখি সেটাই ভালো লাগে, তা সব তো নেওয়া সম্ভব না, এখান থেকে বেশ কয়েকটা সিলেক্ট করলাম। আচ্ছা তোমরা বলো তো যে এর ভেতর থেকে কোন কোন ড্রেসটা বেশি সুন্দর লাগতেছে আর কোনটা নেব। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন কোন ড্রেসটা বেশি ভালো লাগতেছে আর কোনটা নেব। বাচ্চাদের জন্য কোন, আসলে বাচ্চাদের আর মেয়ে বাবুর সব ড্রেসই যেন ভালো লাগে, মেয়ে বাবুদের ড্রেসই বেশি সুন্দর, মেয়েদের ড্রেস দেখলেই নিতে মন চায়। মার্কেটে যখন আমার বাবুর জন্য ড্রেস কিনতে যায় তখন দেখি সবই মেয়েদেরই ড্রেস। যাই হোক, এখান থেকে ড্রেস নিলাম, ভাবতেছিলাম কারণ যেটাই দেখি সেটাই ভালো লাগে। এই যে আমার বাবা সোনা এটা চয়েস করলো, তোমরা বলো তো এটা কেমন। আসলে ড্রেসটা খুবই সুন্দর ছিল, আমি তো ওইভাবে দেখাইলাম না, কারণ নতুন অতিথির ড্রেস ওইভাবে দেখাইলে পুরাতন হয়ে যাবে, আর কোনটা নিয়েছি সেটা তো বলবো না। তোমরা কমেন্টে বলো তো কোন কোন ড্রেসটা নিয়েছি। যাই হোক, এখান থেকে ড্রেস নেওয়া শেষ করে চলে গেছিলাম ডাবের দোকানে, কারণ ডাক্তার রুগীকে ডাব খেতে বলেছে। আর আমার আপার কাছে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপা কী নিয়ে আসবো, বললো সবাই তো বাহিরের আত্মীয় স্বজন যে যা আসতিছে সব ফল ফ্রুট নিয়ে আসতিছে, তুমি একটা কাজ করো, তুমি ডাব নিয়ে আসো, কারণ ডাক্তার তাকে ডাব খেতে বলছে। এজন্য আল্লাহ রে আল্লাহ, কি আর বলবো, প্রত্যেকটা জিনিসের গায়ে যেন আগুন, পানির ভেতরেও আগুন আছে। হ্যাঁ, তাই এটা ডাবের ভেতরে তো পানি আছে, তা পানির ভেতরেও মনে হচ্ছে আগুন আছে, এত প্রচণ্ড দাম। একটা ডাব 100 টাকা, একটা ডাব 100 টাকা। সাইজ দেখেন বেশি কিন্তু বড় না, খুবই ছোট। যাই হোক, এখান থেকে ডাব নিলাম, নিয়ে আমার চিন্তা মনে হইলো আমার বাচ্চাটা তাকায় আছে, আমি বললাম বাবা খাবে, তা বললো দাও। তা ওর জন্য একটা ডাব নিলাম। তা ও আসলে এটাই আমার মনে হইলো সবচেয়ে তা ভালো খাবার, বাহিরে যে যতই যাই খাবার খাক না কেন এটার উপরে কোনো ভালো খাবার হয় না। তো ডাব খাওয়া শেষ করে এই যে সবগুলো ভ্যানে উঠাই নিলাম, এই যে ক্লিনিকেও পৌঁছায় গিয়েছি। এখানে তো আমার বোন আমার ছেলেকে পেয়ে সে খুবই মহা খুশি। এই যে তার মাশাল্লাহ হাসিটা দেখেন, সে আসলে আমাদের ফ্যামিলিতে একটাই ছেলে, সেটা হলো মাশাল্লাহ আমার ছেলে, আর সবই মেয়ে। এই যে অলরেডি ক্লিনিকে চলে আসছি, ক্লিনিকে চলে এসে কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে গেছে, আমার বাচ্চাকে নিয়ে আমার দুলাভাই আসছে তার কিছু খাবার টাবার কিনে দেওয়ার জন্য। তো এখান থেকে তার পছন্দ, এখানে আসলে ওইভাবে কোনো খাওয়ার ছিল না, তারপরেও সে যেটা পছন্দ করছে, সে এই কি যেন বলে এটা আমি জানি না, কোক টাইপের এটা পছন্দ করলো। সে যেটা পছন্দ করছে তাকে সেটাই কিনে দেওয়া হয়েছে। এখান থেকে আরও বেশ কিছু চকলেট হাবিজাবি খাওয়ার কিনলাম বলতে আমি কিনি নাই, আমার দুলাভাই ওরে কিনে দিছে। কেক নিল, চকলেট নিল, কোক নিল, এগুলা নিয়ে এবার বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর এখনকার সময় আকাশের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি নামতে পারে, এজন্য আর বেশি লেট করলাম না। একটা সিএনজি নিয়ে মা ছেলে চলে গেলাম বাসার উদ্দেশ্য। এই যে অলরেডি একটা সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।